পিনিকটা হচ্ছে এটার বাংলা অর্থ যেটা সহজভাবে যে ঘোর, ঘুরে থাকা। আমার কাছে মনে হয় এখানে ঘোরটাকে যেভাবে দেখানো হয়েছে ইটস ভেরি নেগেটিভ, যেটা সমাজে আসলে হওয়া উচিত না। তো ওই জায়গা থেকে নামটাও নেগেটিভলি রাখা হয়েছে। পিনিক যেটা দেখানো হয়েছে যে ঘোর, এবং ক্যারেক্টারটা যে ঘরে থাকে মানে সাইকোলজিক্যাল মানে সিরিয়াল কিলার, আমার কাছে মনে হয় একটু নেগেটিভ ওয়ার্ড না ইউজ করলে আমরা তো মনে হয় ওই ক্যারেক্টারটাকে পজিটিভলি দেখতে পারবো না বা দেখা উচিতও না। প্রত্যেকটা মানুষ ঘোরের মধ্যে আছে। আপনি একরকম ভাবে আছে, আমি একরকম বলছি, আমার মা একরকম, আমার বোন একরকম, আমার চাচা, আমার আব্বা, আপনার ফ্যামিলি, এক একজনে এক এক রকমের ঘোরের মধ্যে আছে। শুধু এটা মনে করা যাবে না যে শুধু আমার এই সমস্যাটা আছে অন্য কারণে, না, ওর আরেকটা সমস্যা আছে। এই প্রত্যেকটা মানুষের জীবন থেকেই কাহিনীগুলি নিয়ে নিয়ে ছোট ছোট করে আমি এই সিনেমাটা স্টোরিটা বানাইছি। আসলে বলা যায় এটা আমার দুর্ভাগ্য। আর কারণটি আমার বড় আর্টিস্ট যে বুবলি আপা, উনি চলে গেছে আমেরিকায়, বাংলাদেশে নাই আপাতত। আর আদর বরাবরই সবসময় সে ঈদ করে বাড়িতে, সে কারণে সে গতকালকে বাড়িতে গেছে, সে হয়তো আগামীকাল আসবে, এসে আমাদের সাথে জয়েন করবে। এটা আমি মনে করি আমার জন্য একটা সৌভাগ্য, কারণ একা একটা জাম্প করা এবং এটা কন্টিনিউ করে শেষ করাটা, এটা আমার জন্য একটা বিরাট অভিজ্ঞতা, যা আমার পরবর্তী সিনেমার জন্য খুবই কাজে লাগবে। এবং এটা আমি খুব সহজভাবে নিছি, এবং এটাই স্বাভাবিক। জীবনের সফলতা পেতে হলে একা চলাটাই স্বাভাবিক, এবং সেখান থেকে শিক্ষা নিয়ে, অভিজ্ঞতা নিয়ে যদি আমি কোনো কাজ করতে পারি, তখনই আমার বড় কোনো সফলতা আসবে। এটা আমি তেমন জটিল কিছু মনে করি না। প্রত্যাশা অনুসারে তো হয় নাই, আমার প্রত্যাশা ছিল আরও বেশি। কিন্তু যেহেতু আমাদের এখন বাংলাদেশে ভালো ভালো সিনেমা হচ্ছে, এবং এই ঈদের সিনেমার সংখ্যা অনেক বেশি, 8টা সিনেমা কম না, এবং অনলি মানে শুধুমাত্র 150 হল আছে। তো এর মধ্যে আমি 4টা হল পেয়েছি, আমি এতেই খুব খুশি। আমার সিনেমা যদি ভালো চলে, হ্যাঁ, তাহলে সেটা আরও বাড়বে। হ্যাঁ, আর আরেকটা বিষয় আছে, এখানে ওয়ান স্ক্রিন যেগুলি বলে, ওগুলিতে অনেকেই চেয়েছে। তা আমি বলছি যে না, আমার সিনেমাটা নর্মালি হলে সিনেপ্লেক্স কেন্দ্রিক, তো যদি ভালো যায়, ওখান থেকে ভালো কিছু হয়ে আসে, তখন আমি আপনাদেরকে দিব। এভাবেই আমি নির্মাতাকে দেখতে পাচ্ছি না। সরি, নির্মাতাকে দেখতে পাচ্ছি না। নির্মাতা আসলে গত 3-4 দিন সে সারাদিন সারারাত কাজ করছে। সে খুব মানে তার আসার কথা ছিল, তার জ্বর, মানে শরীর খারাপ। সেটা অ্যাকচুয়ালি আমি একটু আসতে দেরি করছি, আমি দেশে বাইরে থাকি, তো আমার আসতে দেরি হওয়ার কারণে এই ঘটনা ঘটছে। তো আসার পর পরে আমরা শুরু করে দিয়েছিলাম সব ধরনের প্রচার। নায়িকার কাছ থেকে কোনো শুভেচ্ছা বার্তা আমরা এখনো দেখিনি, যদিও উনি দেশের বাইরে সিনেমা রিলিজ পাচ্ছে, কিন্তু শুভেচ্ছা বার্তাও একটা দিতে পারতো চাইলে, অন্যান্য নায়করা যেমন দিয়েছে, সেটাও পায়নি। ভিতরে কি কোনো দ্বন্দ্ব চলছে আসলেই? না না, সঙ্গে ওনার সাথে কোনো দ্বন্দ্বের কিছু নাই। উনি শুধু যে আমার ফোন বা আমার মেসেজ দেখে না তা না, আমার জানা মতে কারোরই দেখে না। আপাতত উনি এমন একটা সিচুয়েশন আছে, এটা আশা করি আপনারা সবাই জানেন। তার মানে হলো বাংলা চলচ্চিত্রের সবাই খারাপ, শুধু উনি ভালো, সেজন্য উনি আলাদা হয়ে গেছে। নাম্বার 2 হলো এই সিনেমা আর কারো না, এই পিনিক শুধু আমার, মানে একদম বাকি ডিরেক্টর বা ওরা মানে শিমুলের ক্ষেত্রে বলতেছে আর কি, যে সিনেমাটা যে ওর না। উনি দাবি করছেন না। হ্যাঁ, না না, উনি সিনেমাটা যে ওর না, এটা তো বুঝতেই পারবেন, কারণ ও সরে গেছে। হ্যাঁ, তো আমি কন্টিনিউ করতেছি, যেহেতু সিনেমাটা আমার, বাস। আর কি বলবো, এখান থেকে আপনারা বুঝে নেন যে কে সত্য কে মিথ্যা। না, এখানে আমি ওই আমার হিরো এবং ডিরেক্টরের কোনো কার্পণ্যতা নাই। ওরা সবসময়, হিরো সবসময় গ্রামে ঈদ করে, সে পরের দিন আসে। আর ডিরেক্টর গতকালকে আমার সাথে কথা হয়েছে, সে খুবই অসুস্থ, এটা আমি জানি, জ্বর। সে এবং এই ডিরেক্টর, যদি আপনি বলেন এই সিনেমাকে, এই পিনিককে আমার পরে যদি কেউ ভালোবাসে, সেটা আমার ডিরেক্টর, আমার মানে আমার সমান সমান বলা যায়, যদি এটা বলতে চান। আর বাকিদের কথা বলতে পারবো। সিনেমা তো যে অবস্থা দেখছেন, ক্ষতির সম্মুখীন যদি হন, বা সিনেমাতে কোনোভাবে পিনিকটা ক্ষতির সম্মুখীন হয়, প্রচার প্রচারণার এই যে জায়গা থেকে কিংবা অসহযোগিতার দিক থেকে শিল্পীদের, সে দায়টা আসলে কার, যে কার উপরে দিবেন, বা নিজের পার্সোনাল কোনো ইয়েটা? এটা আমি কারোর উপর দায় দিব না, এটা আমি অভিজ্ঞতা হিসেবে নিব। এবং ভবিষ্যতে আমি আরেকটা সিনেমা করতেছি, সুইট মানে মিষ্টি, 7 তারিখ থেকে শুটিং। তো এই সিনেমার অভিজ্ঞতা আমি ওই সিনেমায় লাগাবো। আপনি বলেন দেশের বাইরে। আচ্ছা, আপনার সিনেমার নামগুলো একটু এরকম কেন হয়? পিনিক, সুইট থেকে মিষ্টি। পিনিকটা তো সেদিন বলছি, পিনিকটা মানে হচ্ছে চটজলদি মানুষকে ক্যাচ করানোর কোনো প্রবণতা আছে কি? না না না, আসলে প্রত্যেকটা জিনিসের একটা কারণ থাকে। পিনিকটা হচ্ছে এটার বাংলা অর্থ যেটা সহজভাবে যে ঘোর, ঘুরে থাকা। আমরা প্রত্যেকটা মানুষ ঘোরের মধ্যে আছি। আপনি একরকম ভাবে আছে, আমি একরকম বলছি, আমার মা একরকম, আমার বোন একরকম, আমার চাচা, আমার আব্বা, আপনার ফ্যামিলি, এক একজনে এক এক রকমের ঘোরের মধ্যে আছে।
শুধু এটা মনে করা যাবে না যে শুধু আমার এই সমস্যাটা আছে অন্য কারণে, না, ওর আরেকটা সমস্যা আছে। এই প্রত্যেকটা মানুষের জীবন থেকেই কাহিনীগুলি নিয়ে নিয়ে ছোট ছোট করে আমি এই সিনেমাটা স্টোরিটা বানাইছি আর কি।